সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ওকে ড্রেস চেঞ্জ করে দিয়ে আমি ওর ব্রেকফাস্ট প্রিপারেশন করছি। আমি না মাম্মামকে সবসময়তে আম দিয়ে এরকম জলে ভিজিয়ে রেখে, এতে বাচ্চাদের পেট খারাপ বা ডায়রিয়া হওয়ার চান্সেসটা কিন্তু অনেক কমে যায়। প্রথমে আমটাকে ভালো করে চপড করে নিয়ে একটু ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়ে সিদ্ধ করা সুজিটা দিয়ে দিয়েছি। খাবে এসো, খাবে এসো, এসো, তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আসো। হ্যাঁ, এটা খেতে কিন্তু কোনো আলাদা করে গুড় অ্যাড করার দরকার নেই, কারণ এটা আমটার জন্য নিজের থেকেই মিষ্টি হয়ে গেছে। আর এই যে দেখেছো, মুখের সামনে খাবার ধরলেই না না না, ও খাবে না, ও খাওয়া দাওয়া কিছু করবে না, শুধু হেঁটে হেঁটে বেড়াবে আর খেলবে। ব্যাগটা ভেঙে যাবে, কি করছো তা? মিষ্টি দই, আমার দই বাচ্চাটা কই? ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে আমি চেষ্টা করি মামামকে প্রতিদিন একটা করে বা দুটো করে মৌসম্বি খাওয়াতে। মৌসম্বি রসের ওপর ডিপেন্ড করে যে ওকে কতটা মৌসম্বি দেবো। তারপরে ওকে স্নান করানোর পরেই মামাম আসলে একটু দুধ খেতে চায়। আমার ব্রেস্ট মিল্ক ফ্লো যেহেতু টোটালি বন্ধ হয়ে গেছে, তাই ওকে আমি ফর্মুলা ফিডই করাই, আর তারপরেই মামাম ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগেই আমি মামামের জন্য লাঞ্চটাও প্রিপারেশন করতে চাই। প্রতিদিনই তো রুই কাতলা মাছ খায়, ওই মাছটা খেয়ে খেয়ে ওর একঘেয়ে হয়ে গেছে বলে এখন ওকে আমি মাঝে মাঝে একটু পাবদা মাছও দিই। আর পাবদা মাছ যেহেতু ভীষণ নরম আর কাঁটাও খুব কম থাকে, তাই আমার ওকে খাওয়াতেও ভীষণভাবে সুবিধা হয়। মাছটাকে ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই পেঁয়াজ, আলু, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পাবদা মাছগুলোকে আমি দিয়ে দিই। আর ইতিমধ্যেই মামাম ঘুম থেকে উঠে গেছে, তাই আমি একটু ওর সাথে খেলা করছিলাম। যেখানে যাবো পিছন পিছন এসি চলছে, ঘরে থাকো, এসি ঘরে থাকো, তো গরম বাইরে, বাপরে। চুপচাপ এই ঘরে বসো, রেখে দে বালিশগুলো, রেখে দে, রেখে দে বালিশগুলো, রেখে দে, রেখে দে বালিশগুলো। এই যে মাছের ঝোলটা এখানে ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছটা অনেক বড় ছিল, তাই মাথা আর লেজাটা আলাদা করে কেটে নিয়েছি। একটা ওকে এবেলা খাওয়াবো আর লেজাটা ওকে রাতের বেলাতে খাওয়াবো। আর যথারীতি ভাতের সাথে মাখিয়ে নেওয়ার পর যেই খাওয়াতে এনেছি অমনি ওর শুরু হয়ে গেছে। মামামের বাবা অফিস থেকে আসার পরে ওকে না ক্যালসিয়াম ওষুধটা খাইয়ে দেয়। সাধারণত বিকেলের দিকে ওকে ক্যালসিয়াম ওষুধটা খাওয়াই, আর ক্যালসিয়ামটার মধ্যে ভিটামিন D3 আছে। এরপরে ইভিনিংয়ে আমি ওকে একটু গরুর দুধ দেওয়া এখন শুরু করেছি, আর সেই গরুর দুধটাই আমি ওকে দিতে এসেছি। আর এসে দেখছি এই কাণ্ড করে রেখেছে, যত ভাঁজ করা জামা কাপড় ছিল সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একসা। আর এরপরে আমি মামামকে গরম করা গরুর দুধটা খাইয়ে দিচ্ছিলাম, মানে মোটামুটি লিউকওয়ার্ম গরম করে ওকে আমি দুধটা খাওয়াই। ম্যাঙ্গো মিল্কশেক বানাচ্ছে, আমরা খাবো তো। আর তার আগে আমরা দুধ খাই না, আমরা দুধা। উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি। আর এই হচ্ছে ওর কাজ, সারাদিন এই বালিশটাকে হাতে নিয়ে ও হেঁটে হেঁটে বেড়ায়। তারপরে রাতের বেলাতে ওকে আমি ওই মাছের ঝোল ভাতটাই খাইয়েছিলাম, কিন্তু খেতে গিয়ে যথারীতি ও দুষ্টুমি একদম শুরু করে দিয়েছে। যাই হোক, কোনো রকমে চেপে ধরে যতটুকুনি খাওয়ানো যায়, মানে যতটুকুনি খেলে ওর মোটামুটি পেটটা ভরবে সেটুকুনি খাওয়ার চেষ্টা করলাম। রাতের বেলা ভাত খাওয়ার পরে কিছুক্ষণ পরে ও জল খায়, আর ঘুমানোর আগে ও আবার একটু দুধ খেয়ে তারপরে কিন্তু রাতেও ঘুমায়। না না না, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি মুখটা হাঁ করো বাবা। গুড গার্ল, আমার গুড গার্ল। কেন 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 কেন, দুমলা পটাশ, দুমলা পটাশ, দুমলা পটাশ, দুমলা পটাশ। রাত্রি 9:30টার মধ্যে মামামের ডিনার আমি কমপ্লিট করানোর চেষ্টা করি। আর এরপরে 10:30, 11টার মধ্যেই ওর গায়ে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে ওকে এই ফুল হাতা জামাটা আমি পরিয়ে দিই। যেহেতু আমরা এসিতে ঘুমাই, তাই ফুল হাতা জামা পরানোর আমি অভ্যেস ওকে ছোট থেকেই করিয়েছি। যদিও এসির টেম্পারেচার কিন্তু 27 থেকে 28 ডিগ্রির মধ্যেই থাকে, কখনো কখনো আমি 29 ডিগ্রিতেও করে দিই। তবে এখনই আমার মেন স্ট্রাগলটা শুরু হয়। রাতের বেলাতে সমস্ত লাইট অফ করে দেওয়া সত্ত্বেও মাম্মাম কিন্তু ঘুমোতে চায় না, ও সেই ঘুমোতে ঘুমোতে 12টা, 12:30, 1টা করে। তাহলে চলুন এবার মাম্মামকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর আমিও ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকালে উঠতে হবে অনেক তাড়াতাড়ি। তবে আজকের ভিডিওতে মাম্মামের মোটামুটি একটা ডেলি রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দেবেন, আর যদি আমাকে ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে টাটা।